মানে এত এত প্রত্যেকটা লয়ারের মুখেই ওই 16 নম্বর কোর্ট, আপনারা হয়তো জানবেন, আস্তে আস্তে জানবেন। তো আজকের প্রধান অতিথি আমারও খুব কন্টেম্পোরারি, আমি যখন প্র্যাকটিস শুরু করি উনিও প্র্যাকটিস শুরু করেন, একই সাথে আমরা এইবারে আসি। সম্মানিত আরেকজন বিশেষ অতিথি জনাব জাস্টিস রাজিকাল জলিল, উনিও এখন হাইকোর্ট ডিভিশনের রিট কোর্টে পারলে 5টা 6টা 7টা পর্যন্ত লয়ারদের দাবি দেওয়া পূরণ করতেছেন। এটা আমরা উই আর ভেরি হ্যাপি। আজকের সবার আরেকজন আমাদের বিশেষ অতিথি, যিনি ওনার তো যদি একটা একটা করে বলতে থাকি এটা শেষ হবে না, তারপরও কিছু কিছু হইলে বলতে হবে। উনি এইবারের এডিশনাল সেক্রেটারি ছিলেন, এইবারের সেক্রেটারি ছিলেন, এইবারের সভাপতি ছিলেন, বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান, সিনিয়র অ্যাডভোকেট, এমপি, আবার সংসদীয় কমিটির সভাপতি। আর বলতে গেলে পুরো বক্তৃতা আমার ওনাকে দিয়েই করতে হবে। তো উনি অত্যন্ত জনপ্রিয় নেতা আমাদের শ্রদ্ধাভাজন অ্যাডভোকেট জয়নাল সাহেব, এবং সঞ্চালনের দায়িত্বে ডাইনামিক সেক্রেটারি মোহাম্মদ আলী। সব দাবি দেওয়া তার কাছে যাবেন, সব দাবি দেওয়া উনি পূরণ করবে। তো আমি বক্তৃতার শেষে আপনাদের পক্ষে একটা দাবি করে যাব, আগেই বলতেছি। তো এখন আপনাদের উদ্দেশ্যে, আপনারা তো সবাই লয়ার, অনেক ধাপ পেরিয়ে এই পর্যায়ে চলে আসছেন। তো আসলে আপনাদের উপদেশ দেওয়া, পরামর্শ দেওয়া না, আসলে একটু আলোচনা করা, একটু গল্প করা। এটাকে উপদেশ মনে করবেন না, গল্প মনে করবেন, অভিজ্ঞতার গল্প। এরকম আমি শুরু করি 1989-এ আমি হাইকোর্টে এনরোল হওয়ার পরে 90-র দিকে, প্রথম দিকে আমার বড় ভাই জামালপুরের অ্যাডভোকেট ছিলেন, উনি এসে আমার একজন সিনিয়রের সাথে অ্যাটাচ করে দিলেন, বিচার AKM নুরুন্নবী খান স্যার। খুব ভালো মানুষ ছিলেন, আল্লাহ তাকে রিলিজ করুক। তো ওনার চেম্বারে আমি ঢোকার 1 মাসের মাথায় তো আমি আগ্রহ করে স্যারের কাছে কাজ নিতাম, বলো স্যার এটা দেন না, এটা আমি করি, এটা দেন না, এটা আমি করি। তো উনি একদিন ডিস্ট্রিক্ট কোর্টে যাচ্ছেন, যাওয়ার পথে আমাকে একটা ফাইল দিয়ে বললেন যে বাদল এটা তুমি রেডি করো। তো স্যার ডিস্ট্রিক্ট কোর্টে চলে গেছেন, আসছেন বিকেলবেলা, তো আমি ইতিমধ্যে রেডি করে ফেলছি। আসার পরে বললো যে এটা কী করছো? কেন স্যার? এটা তো আদার সাইডে রেডি করছো। আমি বললাম স্যার আপনি তো আমরা বলেন নাই কোন সাইডে আমরা। তখন উনি একটা কথা বললেন যে শোনো, কোনো পরিশ্রম বৃথা যায় না, তুমি যে পরিশ্রম করছো আদার সাইড রেডি করো, আদার সাইডের জন্য রেডি করছো, এখন আমাদের সাইডের জন্য রেডি করার জন্য তোমার জন্য সহজ হয়ে গেল। উনি সহজ করে দিলেন। এরপরে আবার দেখলাম যে ঘুরে ফিরে এখন আমাদের সাইডের জন্য পিটিশন রেডি করলাম। এই হচ্ছে অভিজ্ঞতা, এই হচ্ছে সিনিয়রদের আশীর্বাদ। তো যে জিনিসটা আপনাদের কাছে আমি আরও বেশি শেয়ার করতে চাই সেটা হচ্ছে যে এই প্রফেশনটা আসলে 3টা জিনিস, এক্স্যাক্টলি 3টে, একটা কম থাকলে হবে না। অনেস্টি, সিনসিয়ারিটি এবং প্রপার ডেলিভারেশন। আপনি অনেস্ট হলেও চলবে, সিনসিয়ারিটি হলেও চলবে, কিন্তু কোর্টে যদি গিয়ে কাবাকাবি করেন, বলতে না পারেন, প্রিপারেশন না থাকে, মক্কেলের ক্ষতি করলেন। আবার খুব অনেস্ট, আপনি সিনসিয়ার, কোর্টে খুব বলেন কিন্তু আপনি অনেস্ট না, অথবা আপনি সিনসিয়ার না। কাজে এই 3টা জিনিস দয়া করে মাথায় রাখবেন, অনেস্টি, সিনসিয়ারিটি অ্যান্ড প্রপার ডেলিভারেশন। এই 3টা যদি আপনার সারা জীবনের সাথী থাকে, there is always vacancy in the top and the bottom is always crowded. দেখবেন আপনার জন্য এই প্রফেশনে আপনি ডেফিনেটলি সাইন করবেনই। আর যদি কোনো কারণে কোনো সময় আপনার দ্বারা আপনার ক্লায়েন্ট অবিচার পায়, অন্যায় পায়, এটা আপনি তাৎক্ষণিকভাবে হয়তো এটার বিচার আল্লাহ আপনাকে করবে না, কিন্তু একটা সময় দেখবেন যে ওই ক্লায়েন্টের বরদোয়া, ওই ক্লায়েন্টের মনের কষ্ট আপনাকে একসময় ক্ষতি করবে। কাজেই সবসময় প্রায়োরিটি ক্লায়েন্টের। আমাদের দেশে কিন্তু ক্লায়েন্টের সবচেয়ে অবহেলিত।
আর উন্নত যে কোনো দেশে যান ক্লায়েন্টের একটা কমপ্লেনের সাথেই ওই সলিসিটর বলেন, ব্যারিস্টার বলেন, তার লাইসেন্স স্থগিত। আর আমরা ক্লায়েন্টের সাথে কি করি না করি, ক্লার্কেরা কি করে না করে, তার কোনো হিসাব নেই। কাজে আমার একটু অনুরোধ, কোনোভাবেই আপনাদের কাছ থেকে যেন কোনো ক্লায়েন্ট কষ্ট না পায়। আর আমরা এই প্রফেশনে আরেকটা জিনিস একটু অ্যাড করি, সেটা হচ্ছে যে কখনোই কোনো মামলায় মক্কেলকে জিতায় দিবেন এই দায়িত্ব নেবেন না। আপনার সর্বোচ্চটা দিবেন, সেই দায়িত্ব নেবেন। নো গ্যারান্টির মালিক আল্লাহ। আপনি আপনার সর্বোচ্চটা দিবেন, তাহলেই ক্লায়েন্টের সাথে আর প্রতারণা হবে না। আপনি মনে করুন যে ইউ হ্যাভ ডান দ্য রাইট থিং। এই জিনিসগুলো এটা প্রতিদিনই এটা আপনাদের জন্য, আমাদের জন্য দরকার। এটা আমি সবসময় দেখি। আর আরও কিছু জিনিস, একটা কথা বলবো, যেহেতু সময়ও কম। সেটা হচ্ছে কোর্টে যখন যাবেন, মামলা করবেন, খুব ভালো কথা। রায় তো একটা না একটা পক্ষে যাবেই। দুই পক্ষ তো আর জিতবে না, এক পক্ষ তো জিতবে। হয়তো আপনার পক্ষ, ক্লায়েন্ট হেরে গেছে, কিন্তু আপনি আপনার সর্বোচ্চটা দিয়েছেন। দেওয়ার পরে আমাদের কিছু লয়ারের এরকম টেন্ডেন্সি আছে, বের হয়েই জজ সাহেবের গালাগালি করবে, বের হয়েই জজ সাহেবের বিরুদ্ধে কুৎসার ওঠাবে যে কিছুই বোঝে না, কিছুই জানে না, অথবা বায়াসড হয়েছে। এই কাজগুলো কখনোই করবেন না, কখনোই না। আপনি আপনার দায়িত্ব পালন করছেন, কোর্টে সর্বোচ্চটা দিচ্ছেন, দ্যাটস এনাফ। কোর্ট তো একদিকে যাবেই, কোর্ট তো মেরিটের দিকে যাবে। আপনি আপনার তরফেরটা যতটুকু জানেন, আদার সাইড এপিয়ার করলে তার কেস আপনার চেয়ে বেটার হইতে পারে। কাজেই এই জিনিসটা করবেন না। আর আরেকটা বেশি জিনিস, সেটা ইম্পর্টেন্ট, সেটা হলো কখনোই কোর্টে মামলা হারা জিতার সাথে বা মামলা করার সাথে এইসব বিষয়ে কোর্টের সাথে কখনো উত্তেজিত হবেন না, কখনোই না। নেভার ডু ইট। কারণ চর্চাবের তো মানুষ, আপনি একটা মামলায় রিলিফ পেলেন না, পরে একটাই পাবেন। কিন্তু একটা মামলার জন্য আপনি আপনার কেরিয়ার কেন নষ্ট করবেন? আপনার তো হাজার মামলা পড়ে আছে সামনে, হাজার ক্লায়েন্ট সামনে আসবে, শত মামলা করবেন, ব্রিফ করবেন, কিন্তু একটা মামলার জন্য একজন জজ সাহেবের সাথে একটু উত্তপ্ত বাক্য বিনিময় করলেন বা উল্টাপাল্টা ব্যবহার করলেন, এটা কখনো করবেন না। জজ সাহেবেরা মানুষ, ওনাদের কাছে আপনার যা চাওয়ার চাইবেন, উনি যখন না দিবেন ধরে নেবেন যে সঙ্গত কারণ আছে। কখনো এটা করবেন না। এটা করলে কি হবে, এক কথায় দুই কথায় জিনিসটা ছড়াই যাবে। ভালো যেমন ছড়ায়, খারাপও তেমন ছড়ায়। যে হ্যাঁ, ওই লয়ার ওই জজ সাহেবের সাথে এই খারাপটা করছে, এই খারাপ আচরণ করছে, বা উত্তেজিত হয়েছে, পাড়াগাড়ি করছে। এটা কখনোই করবেন না। আমরা কখনোই করিনি এবং করতে দেখিও নি। আমাদের অনেক সিনিয়ররা দেখেছি, অনেক সিনিয়রদের সাথে আমাদের কাজ করার সুযোগ হয়েছে। এবং আপনারা এই প্রফেশনে আসছেন, আরও একটা জিনিস না বললেই নয়, সেটা হচ্ছে যে এই পড়াশোনার বিকল্প নাই। যতদিন আছেন, বেঁচে আছেন, যতদিন প্রফেশনে আছেন, পড়াশোনা করতেই হবে, এর কোনো বিকল্প নাই। আপনি অবসর বসে আছেন, যান না, একটা কোর্টে গিয়ে বসেন না, দেখেন না, বসে থাকলে লাভ, আপনি শিখবেন। আপনার যদি জানা থাকে, আপনি যদি প্রতিদিন মিনিমাম 1 ঘন্টাও পড়েন। আমার ছেলে বারেট লো করে আসছে, ওকে বলছি যে বাবা যাই করো, অন্তত পক্ষে 1 ঘন্টা পড়াশোনা করো প্রতিদিন, 1 ঘন্টা, জাস্ট মিনিমাম 1 ঘন্টা। এতে কি হবে, একটা কোর্টে মামলা মনে করেন আপনার ম্যাটার না, হিয়ারিং হচ্ছে, অথচ আপনি পড়াশোনা করছেন, আপনি জানেন আপনার কাছে এই ডিসিশন আছে, যেই পক্ষেরই হোক আপনি কোর্টকে অ্যাসিস্ট করতে পারবেন। কোর্ট উইল বি ইমপ্রেসড যে হ্যাঁ, পড়াশোনা করে আসছে, জানে। এইভাবেই পরিচিত হবেন, প্র্যাকটিস করে পরিচিত হবেন, ভালো ব্যবহারে পরিচিত হবেন, ভালো আর্গুমেন্টে পরিচিত হবেন। দেখবেন আপনার জন্য এই প্রফেশন সবচেয়ে আনন্দদায়ক। আর কখনোই কোনো মামলা কি হলো না হলো, এটা নিয়ে ডোন্ট টেক ইট পার্সোনালি নেবেন না। কোর্ট পর্যন্তই শেষ। কোর্টে আলাপ হয়েছে, বন্ধুর সাথে তর্ক বিতর্ক হয়েছে কোর্ট প্রেমিসেস থেকে বেরোয় আসছেন, জাস্ট ফরগেট ইট। এটা যদি ধরে রাখেন, পেইন রাখেন, তাহলে ব্যক্তি জীবনে আপনি সাফার করবেন। ইউ মাস্ট নট টেক ইট পার্সোনালি, টেক ইট প্রফেশনালি।
আর আপনাদের জন্য সবসময় শুভকামনা। আর আমি শেষ করব তার আগে যে বলছিলাম একটা দাবি করব, মোহাম্মদ আলী সাহেবের কাছে দাবি করছে। দাবিটা হচ্ছে আমাদের ইদানিং আমি দেখতেছি যে আমাদের অনেক লয়ারেরই হাইকোর্ট রুলস সম্পর্কে ধারণা নেই। আপনাদের প্রত্যেকের কাছে আমার অনুরোধ, আপনারা দয়া করে হাইকোর্ট রুলস পড়বেন, এবং আমি মোহাম্মদ আলীকে রিকোয়েস্ট করব প্রত্যেককেই একটা করে হাইকোর্ট রুলস বারের তরফ থেকে দেওয়ার জন্য, যেন আপনাদের কিনতে না হয়, এবং প্রত্যেকেই একবার পড়বেন, হাইকোর্ট রুলসটা এন্টায়ারলি পড়বেন। পড়লে প্র্যাকটিস লাইফে আপনার সবসময় এটা সবসময় সাথীর মতো এটা কাজ করবে, কারণ আপনি সব জানবেন, সব বুঝবেন যে আমার কি করা উচিত কি করা উচিত না। হাইকোর্ট রুলস, অ্যাপ্লিকেশন রুলস, যেহেতু আপনারা কেবল হাইকোর্টে এনরোল হয়েছেন, বারের মেম্বার হয়েছেন। আর আমাদের প্রফেশনের আরেকটা বিউটির কথা বলে শেষ করি। বিউটিটা হচ্ছে বড়দের প্রতি শ্রদ্ধা, ছোটদের প্রতি স্নেহ। আপনি যত শ্রদ্ধা করবেন সিনিয়রদের প্রতি, জুনিয়ররা আপনাকে কত শ্রদ্ধা করবে। আপনি যত স্নেহ করবেন জুনিয়রদের, জুনিয়ররা আপনাকে ওইটুকু শ্রদ্ধা করবে। এই প্রফেশনটা, দিস ইজ দ্য বিউটি অফ দিস প্রফেশন। আপনি মেনশন লাইনে গেছেন, যদি আপনি মনে করেন যে আপনার যে সিনিয়র একজন আছে, আস্ক হিম টু গো ফার্স্ট, তাকে বলবো যে আপনি যান, ফ্রন্টে আগে যান, আপনি যান স্যার, আপনি তো সিনিয়র। এইটা মেনটেন করবেন, এই এটিকেটটা মেনটেন করলে দেখবেন যে সৌহার্দ্যতা, হৃদ্যতা, বন্ধুত্ব এটা সবসময় আপনার সাথেই থাকবে, এবং এটা আপনার কোনো ক্ষতি নাই। ইট উইল নট কস্ট এনিথিং। আর সবশেষে আপনাদের সার্বিক মঙ্গল কামনা করতেছি, এবং আমরা যারা আছি এখন এই প্রফেশনে, আপনাদের জন্য সবসময় দ্বার উন্মুক্ত। যে কোনো সময় যে কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে আপনারা আমাদের যে কারোর সাথে কথা বলতে পারেন। পার্সোনালি I am open to everyone. You can come to me. You can take any advice, any drafting, anything. আসবেন, ভালো থাকবেন, প্রফেশনাল